মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ৩ জনকে মেরে ফেলেছে। বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে তিনি জানিয়েছেন, মাদক চোরাচালানের একটি নৌকা যেখানে কোকেন ছিল এবং অন্যান্য কিছু মাদকদ্রব্য ছিল, সেই নৌকাটিকে টার্গেট করা হয়। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ কমান্ড এখানে গুরুত্বপূর্ণ অভিযানটি পরিচালনা করে। তিনি বলেন, আমার নির্দেশে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য চোরাচালানের যে প্রচেষ্টা সেটিকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিন্তু ভেনেজুয়েলার তরফ থেকে অন্য বক্তব্য দেওয়া হয়েছে। তারা বলেছে যে প্রতিনিয়ত তারা ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলার সাথে সম্পর্ক একেবারে খারাপ বা তলানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভেনেজুয়েলার নাগরিকরা বর্তমানে মার্কিন হামলার আশঙ্কায় রয়েছে। ভেনেজুয়েলা এবং আমেরিকা কি একটি যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে? বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে ব্যাপারটি তেমনই। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে সমুদ্রপথে মাদক চোরাচালান কমলেও সেটি স্থলপথে চলছে, কিন্তু তাদের তরফ থেকে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, শুধুমাত্র সমুদ্রপথে নয়, এখনও পর্যন্ত স্থলপথে যে পরিমাণ মাদকদ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা হচ্ছে সেখান দিয়েও তাদেরকে প্রতিহত করা হবে। বন্ধুরা, মাদক চোরাচালানের ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র তার কোস্টগার্ড ব্যবহার করে থাকে, কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। বন্ধুরা, কয়েক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় হামলা যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পূর্বের হামলায় প্রায় 11 জন মারা গিয়েছিল এবং সেই নৌবোটটি ধ্বংস হয়ে গিয়েছিল। দ্বিতীয় হামলায় মারা গেল 3 জনের মতো। বন্ধুরা, এই ব্যাপারে ভেনেজুয়েলার তরফ থেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটি দেওয়া হচ্ছে তা হচ্ছে, যে কোনো সময় ভেনেজুয়েলার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে আমেরিকা এবং ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার হতে পারে, তারা এমনটি মনে করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ভেনেজুয়েলার জনগণ আসলে এই মুহূর্তে কি করতে পারে? বন্ধুরা, বক্তব্য শোনা যাচ্ছে যে অন্যতম পরম মিত্র রাশিয়া ভেনেজুয়েলায় যুদ্ধবিমান পাঠাতে পারে। ভেনেজুয়েলা রাশিয়ার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র ক্রয় করেছে গত কয়েক দশকে। বন্ধুরা, সেই সামরিক সমরাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ধরনের যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ভেনেজুয়েলার কাছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান যে সামরিক শক্তি মোতায়েন করেছে তাকে ঘিরে সেটি কি নিছকই আসলে মাদক চোরাকারবারি যে গ্যাংগুলো রয়েছে তাদের প্রকৃত ধ্বংস বা তাদেরকে বন্ধ করার যে কার্যক্রম সেটি, না অন্য কোনো প্রক্রিয়া রয়েছে যেখানে আসলে ভেনেজুয়েলার উপরে রাজনৈতিক এবং সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থান পরিবর্তনকে বাধ্য করার ব্যাপারটি অন্তর্ভুক্ত রয়েছে। যে সকল সামরিক বিশেষজ্ঞরা নিয়মিত বিষয়ে নজর রাখেন তারা একটু দেখলেই আসলে বুঝতে পারবেন বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভেনেজুয়েলা কেন এত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার মূলত কয়েকটি দেশের মধ্যে অন্যতম একটি দেশ, যার সাথে রয়েছে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সম্পর্ক এবং সেই সামরিক সম্পর্ককে কাজে লাগিয়ে রাশিয়া যদি এখানে কোনো ঘাঁটি স্থাপন করে বা কোনোভাবেই যদি দূরপাল্লার কোনো বোমারু বিমান স্থাপন করে, তাহলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার না চরম ধরনের হুমকি হিসেবে কাজ করবে। মাঝে মধ্যেই ইরানের নৌবহর থেকে শুরু করে রাশিয়ার বোমারু বিমান এখানে অবতরণ করে। সুতরাং ইরানের নৌবহরের নিয়মিত মহড়া এবং গত কয়েক বছরের বিভিন্ন সময়ে রাশিয়ার হোয়াইট সোয়ান নামে পরিচিত তাদের দুর্ধর্ষ লং রেঞ্জের বোমারু বোম্বার বিভিন্ন সময়ে এই ভেনেজুয়েলার বিমানবন্দরগুলোতে অবতরণ করেছে এবং তাদের স্ট্র্যাটেজিক মিশন সম্পন্ন করেছে। বন্ধুরা, এখান থেকে পৃথিবীর যে কোনো অবস্থানে তারা ইচ্ছা করলে হামলা পরিচালনা করতে পারে। এখান থেকে হাইপারসনিক ক্রুজ মিসাইল অর্থাৎ এই T-160 বোম্বার থেকে দূরপাল্লার হাইপারসনিক মিসাইল কিনজালের মতো ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। সুতরাং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্টত হুমকি বলে তারা মনে করে থাকতে পারে। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি প্রদানের জন্য ইরান এবং রাশিয়াকে ডেকে আনাই কি কাল হলো ভেনেজুয়েলার জন্য? তারা কি এই ব্যাপারটি আবার পুনর্বিবেচনা করবে, নাকি এখন ভেনেজুয়েলার এই হামলার হুমকি মোকাবেলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক বহরকে মোকাবেলা করতে রাশিয়া কোনো ভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা হিসাব হলো রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সাথে একটি যুদ্ধে লিপ্ত রয়েছে, আর এমনকি তাদের পূর্ব প্রান্তে বিশেষ করে
ইউক্রেন এবং পোল্যান্ড এবং রাশিয়া একটি ত্রিমুখী সংঘর্ষের সম্ভাবনা দেখা যাচ্ছে। পোল্যান্ডের পূর্ব প্রান্তে রাশিয়ান সীমান্তে আত্মঘাতী ড্রোন হামলায় মূলত পোল্যান্ডের কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার পর ন্যাটোর সাথে রাশিয়ার উত্তেজনা চরম আকারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইউরোপের সাথে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আর এই যুদ্ধের কোলাহলের মধ্যেই কি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বহরকে মোকাবেলা করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন মিত্র ভেনেজুয়েলাকে রক্ষায় তার স্ট্র্যাটেজিক কোনো ফোর্স বা যুদ্ধবিমান অথবা বোমারু বোম্বার এখানে পাঠাতে পারে? এমনই ধরনের সংবাদ চাউর হয়েছে। এখানে নাকি সেই TU-160 আবারও অবতরণ করতে পারে। তার সেই দুর্ধর্ষ পারমাণবিক ওয়ারহেড কি এখানে থাকবে? এটি কি আমেরিকাকে ভয় দেখানোর জন্য গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারবে? আর যদি শেষ পর্যন্ত ইরানের আত্মঘাতী ড্রোন আরও বেশি পরিমাণে ভেনেজুয়েলা আমদানি করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সকল বাহিনীর ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে, তাহলে ইরান এবং রাশিয়া একসাথে মিত্রকে রক্ষা করতে যদি সফল হয়, তাহলে তাদের উপর আস্থা বৃদ্ধি পাবে। দেখা যাক শেষ পর্যন্ত ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ অবস্থা কোথায় গিয়ে ঠেকে, এবং এখানে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিনা উস্কানিতে ভেনেজুয়েলার উপর হামলা পরিচালনা করে, তাহলে অবশ্যই আর একটি নতুন যুদ্ধ তৈরি করা হবে, যেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বর্তমান নীতির সাথে যায় না। আর এই একটি উত্তেজনাকর এবং টানটান পরিস্থিতির মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বা ক্যারিবিয়ান অঞ্চলে কোন ধরনের পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তার অভিযান পরিকল্পনা শেষ করে, নাকি শেষ পর্যন্ত তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে আক্রমণ করেই ছাড়বেন? আসলে এই মুহূর্তে পুরো ব্যাপারটি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের উপরে। তিনি যে ধরনের নির্দেশ দেবেন, ভেনেজুয়েলার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকশন তেমনই হবে। আর তার উপরই নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা যুদ্ধে জড়াচ্ছে কিনা।